বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করার ইচ্ছা কিন্তু সকলেরই থাকে। সবাই ভাবে যে আমি একটা বিরাট কিছু করে ফেলবো, আমি একটা বিরাট রেজাল্ট করে ফেলবো, পরিষ্কার কথা। তো বিষয়টা হচ্ছে এই যে একটা ভাবনা, আমি একটা বিরাট রেজাল্ট করব, এই ভাবনাটা আমাদের ভাবনায় হয়ে থেকে যায়। বাস্তবে আমরা প্রতিফলন করতে পারি সেই পরিমাণটা কিন্তু খুবই কম। হয়তোবা 100%-এর মধ্যে 5% আমরা ভালোভাবে সাকসেসফুল হই, আর বাদ বাকি 95% ছেলে মেয়ে ভাবনাটা করে বেশি, কাজটা করে কম। এটাই হচ্ছে বাস্তব। এবং এই কারণেই ওই 5% ছেলে মেয়ে যারা একটা ভালো রেজাল্ট করে, যারা ভবিষ্যতে একটা ভালো জায়গায় পৌঁছে যায়, এবং বাদ বাকি 95% ছেলে মেয়ে যারা পেছনের সারিতে চলে আসে প্রথম দিয়েই, এবং ধীরে ধীরে সেই পেছনের সারিতে পড়ে থাকতে 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 তারা পিছিয়েই থেকে যায়। তারা আর নির্দিষ্ট সময়ে সঠিক জায়গায় সঠিকভাবে পৌঁছাতে পারে না। এটাই কিন্তু বাস্তব সত্য। যে কারণে তোমাদের উচিত ভাবো, কিন্তু ভাবার পরে যে কাজটা করতে হবে সেই কাজটাকেও করো। ভাবাটা অপরাধ নয়, কিন্তু আমি ভেবে যে থেমে যাব সেটা কিন্তু বিরাট বড় অপরাধ। কেন অপরাধ? কারণ ওই ভাবনাটাই তোমার বৃথা হলো। তাহলে তোমাকে কি করতে হবে? তুমি যেমন ভাববে তেমন ভাবে তুমি করো, উঠে পড়ে লাগো এবং একটা চেষ্টা করো, মরণাপণ চেষ্টা যাকে বলা যায়, যে আমি এটা করেই ছাড়বো, এটা আমাকে করতেই হবে, যে কোনো মূল্যে এটা আমাকে পেতেই হবে, যেটাকে বলা হয় এক কথায় জেদ। কিছু কিছু সময় না জেদটা খুব বেশি পজিটিভ এনার্জি দেয়। সেই জেদ পজিটিভ এনার্জিতে ব্যবহার করো, কারণ জেদ আমার নেগেটিভ এনার্জিতেও ব্যবহার হয়। এই জন্য বলছি পজিটিভ এনার্জিতে ব্যবহার করো জেদ। আর এই জেদটা যদি তোমার ভেতরে আসে তাহলে তুমি সাকসেসফুল হবে। আর এই জেদটা যদি তোমার ভেতরে না আসে, তোমাকে আমি কেন, ভগবান এসেও তোমাকে কিছু করতে পারবে না। এটাই হলো মূল কথা। অর্থাৎ তোমাকে যেটা করতে হবে বা তোমার যেটা করণীয় সেটা হচ্ছে উঠে পড়ে লাগতে হবে এবং প্রিপারেশন চরম পর্যায়ে নিয়ে যেতে হবে, এবং নিজেকে একটাই কথা বলতে হবে যে আমি পারবো, আমাকে পারতেই হবে। এই অ্যাম্বিশন, এই ভাবনা চিন্তা যদি নিজের ভেতরে রাখতে পারো, তবেই তুমি সাকসেসফুল পয়েন্টে পৌঁছাতে পারবে, তবেই তোমার রেজাল্ট ভালো হবে, কেউ ঠেকাতে পারবে না। এটুকু তোমাদের বলে রাখতে পারি। এবং তোমাকে ঘিরে যাদের স্বপ্ন রয়েছে, বিশেষ করে তোমার বাবা মা বা যারা তোমার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় বসে আছে, তাদের স্বপ্ন পূরণও কিন্তু হবে। তবে হ্যাঁ, অনেকে বলতে পারো স্যার মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কি সব? কিচ্ছু না, কিচ্ছু না। কিন্তু দেখো, একটা গাছ যদি ছোটবেলায় ঠিকঠাক জল না পায়, ঠিকঠাক রোদ না পায়, ঠিকঠাক মাটি না পায়, তাহলে সে বেড়ে উঠতে পারে না। যে কোনো মুহূর্তে সে গাছটা ধসে যায়। ঠিক বিষয়টা হচ্ছে তাই। এই যে ছোট ছোট ক্লাসগুলো, সে তুমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 যে ক্লাসই বলো না কেন, এই ক্লাসগুলো না ভয়ঙ্কর ডেঞ্জারাস, যার মূল্য সামান্য নয়, অসামান্য। দেখলে মনে হয় এদের কোনো মূল্যই নেই, কিন্তু বাস্তবিক অর্থে এরাই হচ্ছে সব থেকে বেশি মূল্য, যাকে বলা যায় এরাই হলো অমূল্য। কারণ কি? কারণ এই ক্লাসগুলোতে হচ্ছে শান দেওয়া কাজ, অর্থাৎ নিজেকে তৈরি করার কাজ। যারা নিজেকে ভালোভাবে প্রস্তুত করবে তার উপরে গিয়ে তারা মজাটা অনুভব করবে। আর ওই যে বললাম 95% আর 5%-এর ভেতরে যে ভেদাভেদটা তৈরি করে দেয়, সেটা কিন্তু এই ছোট্ট ছোট্ট ক্লাসগুলোই করে দেয়। যে কারণে আমি তোমাদের বলি, যারা নিজের পায়ে দাঁড়াতে চাও, পড়াশোনাকে নিয়ে সামনের দিকে এগোতে চাও, তারা নিজের প্রস্তুতি চাঙ্গা রাখো, নিজের ভালো রেজাল্টের দিকে লক্ষ্য রাখো। রেজাল্ট একটা নেশা, এটুকু তোমাকে বলতে পারি, এক ভয়ঙ্কর নেশা। যার ভেতরে একবার ভালো রেজাল্টের নেশা ঢুকে যাবে না, তাকে কেউ ঠেকানোর সাধ্য নেই। সে টপ হবেই, সে ভালো রেজাল্ট করবেই। আর এই নেশা যার ভেতরে একবার ঢুকেছে, বিশেষ করে বই পড়ার নেশা। তুমি বলতে পারো স্যার আপনার কি ঢুকেছিল? আমি বলি আমারও বই পড়ার নেশা ঢুকেছিল। আমি আমার দাদাকে দেখে আমার এই সেই নেশা ঢুকেছিল। ও দেখতাম সারাদিন বই পড়ে, সারাদিন বই পড়ে, আর আমি সারাদিন পিং পং বল খেলতাম। মনে আছে আমার সেই সময়, ছোট্টবেলাকার কথা। তো একবার যদি তুমি সেই নেশার ভেতরে ঢুকে যেতে পারো, তো তোমাকে তোমার সাকসেস দিয়ে তারপরে সেখান থেকে বেরোবে, তার আগে দিতে বেরোবে না। তো এই কথাটাই তোমাকে বলি, জেদ ধরো, জেদ ধরো। এবং যেদিন তোমার ভেতরে সেই বইয়ের প্রতি ভালোবাসাটা আসবে, যেদিন তোমার পরীক্ষার রেজাল্টের উপর একটা লোভ চলে আসবে, সেদিন থেকে তুমি মনে করবে যে তোমার জীবনের পরিবর্তন শুরু এবং তোমার সাকসেসফুল জীবনের শুরু হতে চলেছে। এটুকু তোমাদের বলে রাখি।
এবার আসা যাক পরবর্তী কথায়, যে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য স্যার কি করব। একদম সহজ কথা, একটাই কথা, বই বই আর বই। অর্থাৎ যার যে বই আছে, যার যে পাঠ্য বই আছে, সে সেই পাঠ্য বইয়ের ওপর নজর দাও। শর্ট কোশ্চেনের উপরে ভয়ঙ্কর ভাবে নজর দাও, ভয়ঙ্কর নজর দেওয়া মানে বোঝো, উচ্চ মাধ্যমিকে 11-এ তো সেমিস্টার সিস্টেম, মাধ্যমিকের ক্ষেত্রে প্রায় 40% শর্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে। তো সেই শর্টের উপরে বেশি জোর দাও। ব্রড কোশ্চেনগুলো স্বাভাবিকভাবে একটু কম পড়লেও কোনো কিছু যায় আসে না, কারণ একটু সাজেস্টিভ পড়লেও সেখান থেকে খুব ভালো মার্ক স্কোর করা যায়। কিন্তু শর্টের জন্য তুখোড় পাঠ্য বইকে খুঁটিয়ে পড়ার চেষ্টা করো। যে যত ভালো বই পড়বে, যে যত খুঁটিয়ে পড়বে, সে তত রেজাল্ট করবে। আর উচ্চ মাধ্যমিকে তো বলাই একদম গ্যারান্টি সহকারে, যে যত ভালো খুঁটিয়ে পড়তে পারবে সেই তত ভালো রেজাল্ট করবে সেমিস্টারে, কারণ শর্ট কোশ্চেন বান্স, পুরো শর্টের উপরে দাঁড়িয়ে রয়েছে তোমাদের রেজাল্ট। তো সময় নষ্ট করো না, সময় নষ্ট করো না, পড়াশোনার দিকে নজর দাও। হাতে যেটুকু সময় আছে, যার জন্য যেটুকু সময় আছে, সেইটুকু সময়কে একটা মরণাপন্ন যুদ্ধ মনে করে সামনের দিকে এগো, এবং যতক্ষণ না পর্যন্ত সেই লক্ষ্যে তুমি না পৌঁছাচ্ছ ততক্ষণ সেই যুদ্ধ চালিয়ে যাও। সাকসেস আসবেই, ভালো রেজাল্ট তোমাকেই করতে হবে। আমি এখানে বসে ভালো রেজাল্ট করে দিতে পারবো না। তোমার বাবা মা যারা কষ্ট করে তোমাকে মানুষ করছে, তারা ভালো রেজাল্ট করতে পারবে না। তারা একটা মানে পথ মাত্র, আমরা একটা পথ মাত্র, কিন্তু আমরা রেজাল্ট নয়। রেজাল্ট করতে হবে তোমাকে, খাটতে হবে তোমাকে, জীবন কাটাতে হবে তোমাকে। অর্থাৎ ভাবো তুমি কোন দলে যাবে, সেই 95%-এর দলে নাকি 5%-এর দলে। পরিষ্কার কথা, যদি তোমার 5%-এর দলে যাওয়ার ইচ্ছা থাকে, ভালো রেজাল্টের যদি ইচ্ছা থাকে, যদি পড়াশোনাকে অবলম্বন করে বাঁচার ইচ্ছা থাকে, তাহলে পড়াশোনায় ফিরে আসো। পাঠ্য বই খুঁটিয়ে পড়ো, আর কোনো কিছু না, পাঠ্য বইয়ের উপরে জোর দাও। যে যত ভালো পাঠ্য বই পড়বে তার তত ভালো রেজাল্ট হবে। এই হলো মূল কথা, এই হলো মূল কথা। যে যত ভালো পাঠ্য বই পড়বে তার তত ভালো রেজাল্ট হবে। পাঠ্য বই একটার বদলে দুটো করে পড়ো, কোনো সমস্যা নেই, দেখবো অনেক জ্ঞান বাড়ো। এখন তো নোট পাঠ্য বইগুলো এমন হয়েছে যে পুরো নোটস পাঠ্য বইয়ের মধ্যে দেওয়া রয়েছে। যে কোনো পাঠ্য বইয়ে ভালো ভালো লেখা, সুন্দর সুন্দর লেখা, যারা বই লেখেন সবই স্বনামধন্য শিক্ষক তারা। তো সেই জায়গা দাঁড়িয়ে কোনো বই খারাপ নয়, প্রত্যেকটা বই সুন্দর, প্রত্যেকটা বই ভালো। যার যেটা ভালো লাগে সেটা পড়ো, কিন্তু পড়ো, এটাই হলো মূল কথা। এটুকুই বলার ছিল তোমাদের, কারণ সবারই সামনে পরীক্ষা। অর্থাৎ সময়কে অবহেলা নয়। যদি ভালো চাও, নিজের ভালো চাও, নিজের ভবিষ্যৎ ভালো চাও, নিজের লক্ষ্য যদি ঠিক রাখতে চাও, নিজেকে যদি ভবিষ্যৎ মানে আমি তোমাদের একটা কথা বলি আমার ছাত্রছাত্রীদের, যে 5 বছরের জীবনে কষ্ট করবি না 50 বছর কষ্ট করবি। যদি 5 বছর কষ্ট করে 50 বছর আনন্দে থাকতে চাও, তাহলে বই পড়ো। কেন বললাম? 9, 10, 11, 12, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, 7 বছর। এই 7 বছর যারা কষ্ট করে চলবে, তারা 70 বছর পর্যন্ত ভালো চলবে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা। 7 বছর যারা কষ্ট করবে, তারা 70 বছর ভালো চলবে। আর যারা 7 বছর কষ্ট করবে না, ফাঁকি মেরে চলবে, তাদের 70 বছর কষ্ট করে চলতে হবে। যদি না বাপের পয়সা থাকে, যদি না বাপের ব্যাংক ব্যালেন্স থাকে, বাপের অনেক জায়গা জমি থাকে, সে ব্যাপারটা আলাদা বিষয়, বা বড় বড় বিজনেস থাকে, সেটা আলাদা বিষয়। কিন্তু যারা পড়াশোনাকে অবলম্বন করে বাঁচতে চাইছো, তাদের এই 7টা বছর 9, 10, 11, 12, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এই 7টা বছর যে খাটবে, সে পরবর্তী বা তার জীবনের 70 বছর পর্যন্ত সে রিল্যাক্সেশন থাকবে। এ হলো মূল কথা। এবার ভাবনা তোমার, কাজ তোমার, করতে হবে তোমাকে, জীবন কাটাতে হবে তোমাকে। কি করবে ভেবে চিনতে সামনের দিকে এগো। এটুকু বলার ছিল। অ্যাজ এ টিচার আমি মনে করি যে আমার ছাত্রছাত্রীকে এই দিকটা তুলে ধরা উচিত, যার জন্য আমি তুলে ধরলাম। ভালো লাগলে লাইক করো, আর লাইক করার থেকেও বড় জিনিস, নিজে সুপ্রতিষ্ঠিত হও, যে কোনো মূল্যে, যে কোনো ভাবে। কেউ থাকবে না, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, কেউ না। পৃথিবীতে কেউ তোমার জন্য নয়। একটা কথা মাথায় রেখো, পৃথিবীতে কেউ তোমার জন্য নয়, একমাত্র তুমিই তোমার জন্য। ঠিক আছে? ইউ আর ইউজ, তুমি সবসময় ব্যবহার হবে, তোমাকে সবাই ব্যবহার করবে। পৃথিবীতে এমন কেউ নেই যে তোমাকে ব্যবহার করবে না। পৃথিবীতে সবাই সবসময় তোমাকে ব্যবহার করবে, আর তোমার ব্যবহার যেদিন শেষ হয়ে যাবে, ইউ আর ভ্যালুলেস। ঠিক আছে? আমরা সেই ব্যবহারটাকে অনেক সময় কি করি, আমরা তো মনটা আমাদের মানবিক এবং মহান, আমরা আমাদের ব্যবহারটাকে ভালোবাসা ভেবে ফেলি, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়।
ভালোবাসা আছে, নেই বলবো না, মা বাবার প্রতি সন্তানের স্নেহ, সন্তানের প্রতি সন্তান তার পিতামাতার প্রতি স্নেহ, সমস্ত কিছু ঠিক আছে। কিন্তু একটা বাবা মাও যদি সন্তান ভালো জায়গায় না পৌঁছায়, তার ভেতরে একটা আলাদা রূপ খুঁজে পায়। আবার বাবা মাও যদি সন্তানকে সমস্ত কিছু না দেয়, তার চাহিদা যদি পূরণ করতে না পারে, সে সন্তানও কেমন যেন একটা অন্য রূপ খুঁজে পায়। যেটা বাস্তব সেটাই বলছি, এরকম হচ্ছে, হয়তোবা 100% নয়, কিন্তু এটুকু তো বলা যায় 19% বা 90%-এর বেশি এরকম রিয়েলিটিতে আমরা দেখতে পাচ্ছি। তো বিষয়টা তাই, কারোর জন্য নয়, নিজের জন্য দাঁড়াও, নিজের জন্য সোজা হয়ে দাঁড়াও। এটুকু বলে আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করো, এগিয়ে যাও। ধন্যবাদ।